হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জামিল ব্লগ অ্যান্ড কুক। আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সকলেই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছে। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে রান্না করতে করতে প্রায় সন্ধে হয়ে গেছে। আর হচ্ছে রান্না করছি ডিম আলু হচ্ছে, ওইদিকে ডিমের জন্য আলু ভাজা হচ্ছে, আর এইদিকে ডিম রান্না হবে, তাই পেঁয়াজটাকে লাল করছি। পেঁয়াজে আদা রসুন দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে পানি দিয়ে মশলাটাকে কষে নেব। উনুনেই রান্না হচ্ছে আমার যা, সেই দিকে হচ্ছে কচিদেরকে খাবার আটে দিচ্ছে। ওদিকে আলু ভাজা হচ্ছে ডিমের জন্য, ডিমের তরকারিতে দেওয়া হবে। অনেক সন্ধ্যা হয়ে গেছে, তাই ভিডিওটা পরিষ্কারও হচ্ছে না, ক্যামেরাও অতটা ভালো নয়। জামিল খেলাধুলা করছে। আর এদিকে তরকারির জন্য মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। একটু পানি দিয়ে ভালো করে সময় নিয়ে কষতে হবে। সময় নিয়ে রান্না করলে তরকারিটা বেশ ভালোই হয় স্বাদের। অনেকজন মেম্বার তো, তাই হচ্ছে বেশি পেঁয়াজ করছে না, বেশি আলু কাটা। আর এদিকে ডিমও হচ্ছে, ডিমটাকে অল্প করে হচ্ছে খুন্তির ডগা দিয়ে হচ্ছে কেটে নিচ্ছি, কারণ এতে মশলা ঢুকবে। 9টা মেম্বার, তাই 9টা ডিম। ওইদিকে ডিমের জন্য আলুটা তো লাল হয়ে এসছে প্রায়, এবারে মশলাটাও কষা হয়ে গেছে। আলুটা এবার মশলাটার মধ্যে দিয়ে আরও ভালো করে কষে নেব। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকবে। ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবে। উনুনটায় লাতা দেওয়া হয়নি, তাই উনুনের অবস্থা খারাপই হয়ে আছে, খুব একটা ভালো নেই। বৃষ্টি হচ্ছে তো, তাই হচ্ছে আবার বাইরে উনুনটা হচ্ছে, উনুনের ওপরে টালি বা কিছু নেই, জাস্ট একটা পলিথিন দিয়ে, মানে একটা বাঁশের ওপর পলিথিন দিয়ে তার মধ্যে ওই উনুনটা, সেখানেই রান্না হয়। বৃষ্টি হলে পানিও পড়ে। উনুনটায় হচ্ছে লাতা দেওয়া হয়নি, লাতা দেওয়া হবে কাল সকালে। উনুনটার অবস্থা ওই জন্য খারাপ হয়ে আছে, দেখতেও কেমন লাগছে, তার মধ্যেই ভিডিওটা বানাচ্ছি। এইদিকে আলু ভাজাটা হয়ে যাওয়ার পরে ওই কড়াইতে হচ্ছে ডিমটাকে ভেজে নিচ্ছি। সেদ্ধ করা ডিম ছিল, ভেজে নিচ্ছি। তাতে অল্প পরিমাণ হলুদ দেবো আর অল্প পরিমাণ নুন দেবো, দিয়ে ভালো করে নেড়ে ডিমটাকে ভেজে নেব। আর এইদিকে তো তরকারি কষাই হচ্ছে, আলুটা দিয়ে মাঝে মাঝে অল্প করে পানি দিয়ে কষে নিচ্ছি। এই ডিমের মধ্যে অল্প পরিমাণ হচ্ছে হলুদ দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে ডিমটাকে একটু কিছুক্ষণ 5 মিনিটের মতো ভেজে নেব। আর এইদিকে তরকারি কষা হচ্ছে, তরকারি কষা প্রায় হয়ে এসছে। এবার এতে পানি দিয়ে দেবো, এই পানি ঢেলে দিচ্ছি। পানি ঢেলে দিয়ে হচ্ছে চাপা দিয়ে দেবো, মেম্বার অনুযায়ী হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। একটু আমাদের বেশি জনই খেতে হচ্ছে, সব একই জয়েন্ট ফ্যামিলি, 9 জনের মতো খেতে, তাই তরকারিটা কষা হয়ে যাওয়ার পরে তরকারিতে পানি দিয়ে দিচ্ছি। ওইদিকে ডিমটাকেও নেড়ে নিচ্ছি, ডিমটাও ভাজা হয়ে এসছে। এইদিকে তো তরকারিটা দেখুন কি সুন্দর লাগছে, একটু হচ্ছে অল্প পানি দিয়ে বেশ ভালোই লাগছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে আর এইটাকে চাপা দিয়ে দেবো, ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে পানিটা ফুটে গেলে ওতে পরিমাণ মতো মশলা বলতে গরম মশলা দিয়ে দেবো, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো। যত কষছি কালারটা হচ্ছে সুন্দর হচ্ছে। অন্ধকার হয়ে গেছে তো ক্যামেরাটাও ভালো নয়, আর এই রান্নাঘরে ভালো আলোও নেই, তাই জন্য ভালো করে ঠিক মতো দেখা যাচ্ছে না, তাতেই ভিডিও বানাচ্ছি। কষা হয়ে গেছে, এবার পানি দিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে পানি দিয়ে আবার চাপা দিয়ে দেবো। লাইটটাও ভালো হচ্ছে, লাইটের অতটা জ্যোতি নেই বলে ভালো করে বোঝা যাচ্ছে না, আর ক্যামেরাও তো পরিষ্কার নয়। হচ্ছে অল্পই হচ্ছে, বেশি দামিও ফোন নয়, অল্পই একটি নর্মাল একটা ফোন।
এদিকে রান্না বাড়া কমপ্লিট বলতে একদিকে পানি গরমের হাঁড়ি বসানো আছে, আর ওইদিকে ভাত হচ্ছে, ডিমের তরকারি হয়ে গেছে। ওইদিকে ভাতটা হচ্ছে, দেখে নিচ্ছি ভাতটা হয়ে এসছে নাকি। ভাত হচ্ছে হয়ে এসছে প্রায়। একটু পানি গরম হলে চালটা দিই, তাই বেশিক্ষণ সময় লাগে না। এদিকে ভাতও হয়ে এসছে, ভাতটাকে এবার করে নেবো, মানে ভাতটাকে কষিয়ে নেবো। দেখতে পাচ্ছেন পুরো চারিদিকেই অন্ধকার। আজকে রান্না করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। ওইদিকে আমার যা সেই দিকে ছেলেদেরকে দেখাশোনা করছে, জামিলটাও তাদের কাছে খেলা করতেছে। ভাতটা হচ্ছে একটা হাঁড়ির ওপরে করব, মানে ভাতের আসামটা ওই হাঁড়ির মধ্যে ফেলবো, ওতেই ভাতটাকে করে রেখে দেবো। হয়ে গেছে। এবার হচ্ছে রান্নাঘরের কাছে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দেবো। আর যেইগুলো এঁঠো আছে সেইগুলোও ধুয়ে ধায়ে নেবো। এইগুলো হচ্ছে ধুয়ে নেবো। অন্ধকার তো, তাই ভিডিওটা পরিষ্কার করে ভালোভাবে বোঝা যাচ্ছে না। রান্নাঘরটাকে ভালো করে গুছিয়ে এই কড়া হাঁড়ি ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। রাত্রিরে যখনই খাওয়া হয় বা যেইগুলো যখনই এঁঠো থাকে সঙ্গে সঙ্গেই ধুয়ে ফেলা হয়। কলের কাছে নিয়ে এসেছি, এবারে এইগুলো ভালো করে ধুয়ে নেব। আর আমি তো হচ্ছে রেগুলারলি ভিডিও ছাড়তে পারি না, কারণ কাজ করতে করতে জামিলের জন্য ছুটে কাজ করতে হয় খুব তাড়াতাড়ি করে। আর এডিট করি, ধরুন ভয়েস দিতে পারি না ঠিক টাইম মতো, তাই প্রত্যেক দিনই ভিডিও ছাড়া হয়নি। রেগুলারলি প্রায় 1 দিন 2 দিন ছাড়া মাঝে মধ্যে হয়ে যায়, মাঝে মধ্যে রেগুলারলি হচ্ছে ভিডিও ছাড়ি। আর ভিডিওটা সবাই দেখবেন প্লিজ, আমার একটু চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন, সব ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, অনুরোধ রইল, পাশে থাকবেন। এখানটায় তো এই এখন থালা বাসনগুলো মেজে নিচ্ছি, হাঁড়িগুলো মেজে নিচ্ছি। বাইরেটায় অন্ধকার, ল্যাম্পটা খারাপ হয়ে গেছে, তাই ঠিক মতো দেখা যাচ্ছে না, অন্ধকারে হয়ে গেছে। তবুও ভাবলাম যে ভিডিওটা করে রাখি, যদি আপনারা দেখেন, তাই ভিডিওটা করছি। অন্ধকারে তো কিছুই বোঝা যাচ্ছে না, তার মধ্যেও একটু আধটু বোঝা যাচ্ছে এই আর কি। আর এরপরে এইগুলো গুছিয়ে গাছিয়ে রান্নাঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে দেবো। হচ্ছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।